নমস্কার। আজকে যুবরাজ বা রাজকুমার বুধ নিয়ে আলোচনা করব। বুধ গ্রহ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। রাজকুমার বুধের অস্ত সিচুয়েশনতে উদয় হয়েছে, সেটা আপনারা অলরেডি আমার চ্যানেলে দেখেওছেন। আজকে আলোচনা করব রাজকুমার বুধের বক্রী অবস্থাতে মার্গী অবস্থা। বক্রী অবস্থায় মার্গী কবে হবে? 21শে মার্চ 2026। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বক্রী অবস্থা হয়েছে, মার্গী হবে 21শে মার্চ। সুতরাং কবে বক্রী হয়েছিল? 26শে ফেব্রুয়ারি রাজকুমার বুধ বক্রী হয়েছিল। রাজকুমার বুধ 26শে ফেব্রুয়ারি বক্রী হয়েছিল কুম্ভ রাশিতে, এবং এই 21শে মার্চ রাজকুমার বুধ যে বক্রী সিচুয়েশন দিয়ে মার্গী হবে, তার 12 রাশির ক্ষেত্রেই কিন্তু একটা প্রভাব বিস্তার করবে। কোনো কোনো রাশির জন্য একটু সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো কোনো রাশির জন্য একটু আপনার যথেষ্ট লাভবান আপনি হবেন। তাই চলুন একটু আলোচনা করি যে 12 রাশি কোন কোন রাশির জন্য যথেষ্ট ডেভেলপ আসছে। এই রাজকুমার বুধ 11 এপ্রিল পর্যন্ত কিন্তু কুম্ভ রাশিতেই থাকবে, কিন্তু মার্গী অবস্থায় বক্রী থেকে মার্গী অবস্থায় থাকবে হচ্ছে আপনার জুন মাস পর্যন্ত। 11 এপ্রিল পর্যন্ত কুম্ভ রাশি, তারপরে সেটা মীন রাশিতে চলে যাবে। এই যে মার্গী সিচুয়েশন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব বিস্তার করছে। এবার আপনারা বলবেন যে আপনি এখানে একবার মার্গী বলছেন, আবার ওখানে বক্রী বলছেন, আবার এই গ্রহে এই বলছেন। আমি সবসময় আপনাদের একটা কথা বারবার বলি এই ট্রানজিটের প্রোগ্রামগুলো, যে যেই প্রোগ্রামটা যখন দেখছেন সেটা যখন খারাপ যদি কিছু শুনেন, অন্য প্রোগ্রাম পরক্ষণেই শুনে নেবেন যে আমি যে আদার্স ট্রানজিট গুলো দিচ্ছি আমারই চ্যানেলে, সেখানে দেবে আপনার চ্যানেল মানে রাশির উপর আমি কি ভালো বলেছি। অবশ্যই বলছে অন্য কোনো গ্রহের ট্রানজিট আপনার রাশির ক্ষেত্রে ভালো হবেই, কেননা একটা গ্রহ বা দুটো গ্রহ যখন আপনার রাশির ক্ষেত্রে নেগেটিভ প্রভাব বিস্তার করে, অন্য কোনো গ্রহ সেটা আবার পজিটিভ এতটাই দেবে যে নেগেটিভ প্রভাবটা অনেকটাই আপনার কমিয়ে দেবে। এবার নেগেটিভ প্রভাব বেশি হওয়ার জন্য দেখবেন কিছু কিছু ক্ষেত্রে একটু নেগেটিভ প্রভাবটা আপনার ক্ষেত্রে বেশি চাপ সৃষ্টি করছে। হয় নাকি? নিশ্চয়ই হয়। প্রত্যেকটা মাসেই কোনো না কোনো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ করে আপনার ক্ষেত্রে হতেই পারে, কিন্তু আমরা চাই সবসময় এগুলো আপনাদের কাছে এতটাই অবগত করার জন্য, কেন এখন আপনার প্রত্যেক ওয়াকিবহাল। বুধ গ্রহ মানে হচ্ছে বুদ্ধির কারক গ্রহ, ব্যবসার কারক গ্রহ, অঙ্কের কারক গ্রহ, যোগাযোগের কারক গ্রহ। বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ। যার বুধ ভালো তার কনভিন্সিং পাওয়ার ভালো, মুখের কথাবার্তার ধরন। যার বুধ খারাপ হবে তার মুখের ভাষা খারাপ হবে, সে মিথ্যা বলবে। হ্যাঁ, বুধ শুধু বুধ খারাপ হলে মিথ্যা বলে তা নয়, বুধ খারাপ হলে স্ল্যাং ইউজ করবে, কথায় কথা স্ল্যাং ইউজ করবে, রেগে যাবে, খিটখিটে মেজাজ হবে। তাহলে এই যে অস্ত হচ্ছে, উদয় হচ্ছে, বক্রী হচ্ছে, মার্গী হচ্ছে, রাশি চেঞ্জ করছে, নক্ষত্র চেঞ্জ করে, প্রত্যেকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রভাব বিস্তার করছে। কারণ আপনার বার্থ চার্টে বুধের সিচুয়েশন ইজ ভাইটাল ম্যাটার। মানে ইন্ডিভিজুয়াল আপনার বার্থ চার্টে বুধের সিচুয়েশন ইজ ভাইটাল ম্যাটার, এবং তার সাথে আপনার হরোস্কোপের সাথে আপনার হাতটাকে দেখবে আপনার বুধের সিচুয়েশনটা কেমন আছে। কোড়ে আঙ্গুলের নিচের জায়গাটা যে বুধের সিচুয়েশন, কোড়ে আঙ্গুলের নিচের জায়গাটা যে বুধের সিচুয়েশন, সেটা দেবে কি, সেটা কি ঊর্ধ্বগামী কোনো রেখা আছে না অধোগামী কোনো রেখা আছে না, যে খাচখাচ হয়েছে, যে ডাউন হয়ে গেছে, টাল খেয়ে গেছে, এগুলো হচ্ছে বুধের জায়গাগুলো দেখতে হবে। একটু আলোচনা করে দিলাম যে হাতের জায়গাটাকে, অনেকে বলছে দাদা একটু হাত নিয়ে আলোচনা করুন। আমি সুযোগ পেলে নিশ্চয়ই ইন ডিটেলে বলবো। সুতরাং বুধের এই সিচুয়েশন যে আপনার বার্থ চার্টে ভালো থাকে, আর আপনার এই বক্রী মার্গের সঙ্গে আপনাকে তার তাল মেলাতে হবে বা মিলবে। তাহলে আপনার রাশি কি বলছে? প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে বুধের এই মার্গী সিচুয়েশন আপনার জন্য কিন্তু অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আপনি বুদ্ধিমত্তার পরিচয় দেবেন, আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে, আপনি যে কোনোকে কনভিন্স করতে পারবেন, আপনার মধ্যে একটা স্থিরতা ভাব আসবে, বুদ্ধিটা কাজে লাগাতে পারে। আপনি ব্যবসা করুন, চাকরি করছেন, পড়াশোনা করছেন, হায়ার স্টাডি করছেন, অঙ্ক নিয়ে পড়াশোনা করছেন, বা আপনার কোনো চার্টার্ড অ্যাকাউন্টে বা শেয়ার নিয়ে ব্যবসা করছেন, যাই করুন আপনি যদি বুদ্ধিটা কাজে লাগান। বক্রী অবস্থায় মার্গীটা আপনার বাচ্চা বুধের সিজন, আপনার অনেকের আগে বক্রী সিজন, অনেকে বুধের বক্রী যদি থাকে তাহলে ভালো রেজাল্ট দেয়।
হয়তো আপনার ক্ষেত্রেও দিচ্ছে তাই, কিন্তু ওভারঅল মার্গী হলে কিন্তু বুধের ভালো থাকবে। আপনি কত নম্বর নক্ষত্রে বসে আছে বুধ, কত ডিগ্রিতে বসে আছে, কোন ঘরে বসে আছে, এগুলো দেখতে হবে। তাহলে বুধ খুব শর্ট টার্ম ট্রানজিট হয়, শর্ট টার্ম ট্রানজিট। তাহলে এই যে বুধের সিচুয়েশন আপনাদের জন্য, ব্যবসায়ী যারা আছেন মেষ রাশি, বিশেষ করে আপনি যেমন ট্রেডিং ব্যবসা করছেন, বা আপনি কেনা বেচার ব্যবসা করছেন, বা আপনি পাবলিক ডিলিংস কিছু করছেন, মার্কেটিং লাইনে আছেন, মিউচুয়াল ফান্ড, শেয়ার, ইন্স্যুরেন্স, এই ধরনের মানে ব্যবসায় জড়িত, তাহলে কিন্তু আপনাদের যত সাকসেস দেবে। কেন? আপনার কথা বেঁচে খেতে হয় আপনাকে, আপনি সাকসেস পাবেন। আপনার কেরিয়ারে নতুন সুযোগ আসবে, বন্ধু আসবে, বন্ধু জুটবে আপনার, আপনি নতুন রিলেশন আসতে পারে, আপনি যে অবিবাহিত আপনার বিয়ে হওয়ার যোগ তৈরি হবে, আপনি যে কোনো লোকে বোঝাতে পারবেন, লোকে আপনাকে বুঝবে, বা মার্কেটে আপনার কোনো টাকা পড়ে আছে, সেখানে আপনি নিজে যদি রীতিমতো তাগাদা করতে পারেন বা নক করতে পারেন, আপনি সেটা অনেকটাই কারেক্ট, পুরোটা না হলে অনেকটা কারেক্ট করতে, অর্থাৎ আপনার মধ্যে কনফিডেন্স বাড়বে। কিন্তু ইগো ত্যাগ করবেন, অহংকার থেকে। বুধ খারাপ হলে অবশ্যই ইগো আসে, জানেন তো। যাদের বুধ ভালো তারা হারগিস ইগো দেখাবে না, অহংকার দেখাবে না। তার মধ্যে দেখবে মুখের ভাষা দিয়ে, মুখের প্রচুর ডিপ্লোমেটিক বুধ ভালো হলে। আপনি ডিপ্লোমেটিক দিয়ে, আপনি ডিপ্লোমেটিক অ্যাটিটিউড দিয়ে আপনি অনেক কাজ শুনিয়ে দেবেন, বিভিন্ন সিচুয়েশন অনেক কাজ শুনিয়ে দিতে পারবেন, সবার সাথে আপনি তাল মিলিয়ে চলতে পারেন, সেটা শুক্র ভালো হলেও হয়। সুতরাং এই যে বুধের সিচুয়েশন মার্গী হওয়াতে আপনার জন্য কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসবে, রাস্তা খুলে যাবে, ব্যবসার নতুন রাস্তা খুলে যাবে, বা আপনার এই সময় দেখা গেল নতুন কারোর সাথে যোগাযোগ তৈরি হচ্ছে, পুরনো কোনো বন্ধু আপনাকে হেল্প করছে। ওভারঅল আপনার জন্য কিন্তু বুধের এই সিচুয়েশন ভালো হচ্ছে। যাই হোক, এটা কিন্তু আপনাকে যে ওভার একটা ডিসকাশন করলাম, ভালো হলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর সবার কাছে একটা কথা, তন্ত্র মতে বা আদার্স যে অ্যাস্ট্রোলজি আদার্স যে পার্টগুলো আছে, যদি কোনো রেক্টিভিজম কোনো কাজ করানোর প্রয়োজন মনে করেন, কোনো প্রতিকার যাকে বলেন, প্রতিকার যাকে বলেন, অবশ্যই আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। কারণ প্রত্যেকদিন কেউ না কেউ কিন্তু আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে, 50 জন 100 জন করে, দাদা একটু তন্ত্র নিয়ে আলোচনা। তন্ত্রটা খুব গুপ্তবিদ্যা, গুজ্জ তন্ত্র হচ্ছে আমার রক্তে, বারবার রিপিটেডলি। আমার সেজে গুজে বসার কোনো প্রয়োজন আমি মনে করি না। যারা আমার পুরনো ভিউয়ার্স, পুরনো ক্লায়েন্ট, দীর্ঘদিন ধরে আমার সাথে যুক্ত রয়েছেন, তারা জানেন আমি কিভাবে তন্ত্রের কাজ দিয়ে তাদেরকে সার্ভিস দিই। হ্যাঁ, কারো দুদিনে হয়, কারো হয়তো 2 সপ্তাহ হয়। সবারই যে এক টাইম লাগবে ক্লাসে, সবাই ফার্স্ট বয় নয়। ফার্স্ট বয়কে যেইটা এক চান্সে বুঝিয়ে দেওয়া যায়, লাস্ট বয়কে পাস করাতে হলে সেটা বোঝাতে হলে একটু টাইম লাগে, কিন্তু পাস করানো যায়। তন্ত্র কিন্তু এমনই জায়গা। তন্ত্র খালি মরা মানুষকে জাগাতে পারে, আমার ক্ষমতা অন্তত নেই। এছাড়া তন্ত্র অনেক অসাধ্য সাধন করতে পারে, অসাধ্য সাধন করতে পারে। এই 29 বছরে আমি অনেক কাজ অনেকে করেছি, মিডিয়াতে বলতে চাই না। সুতরাং যদি মনে হয় দেশে বিদেশে যে কোনো প্রান্ত থেকে, যে কোনো ধর্মের, যে কোনো সমন্বয়, যে কোনো বয়সে যোগাযোগ করতেই পারে। ভালো থাকবেন, নমস্কার।